নানা ধরনের কথা হবে এবং এটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে হবে, এটা খুব স্বাভাবিক, এটা একদমই অস্বাভাবিক কিছু না। আমরা কাউকে এখন পর্যন্ত বলিনি যে আমরা এত টাকা দিয়েছি অত টাকা দিয়েছি, এটা আসলে বলার মতো বিষয় না। এটা এটা আমি মনে করি যে এটা একদমই এটা একটা মানে ম্যান টু ম্যান ভার্সেস মানে ডিলিংস, আসলে এখানে এই বিষয়গুলো নিয়ে কথা বলার কিছু নাই। বাট আমি এটুকু বলবো, উনি যেটা ডিজার্ভ করেন এবং ডে বাই ডে উনি যেই জায়গাটায় গিয়ে পৌঁছেছেন, অবশ্যই ওনাকে আমরা এমন একটা অ্যামাউন্টই আমরা দিয়েছি যেটা ওনার জন্য পারফেক্ট, এবং সময়ের সাথে উনি এখন যে এই জায়গাটা ডিজার্ভ করে এবং এখন এই সময় এসে ওনার আসলে উনি যেটা চায় বা উনি যে জায়গাটা যেতে চায় সেই জায়গাটাই আমরা চেষ্টা করেছি মিট আপ করার জন্য। মানে আমরা বলবো না যে এত এত সেটা না, বাট অবশ্যই আমরা ওনার সময়ের সাথে যেটা চাহিদা আছে সেটাই আমরা চেষ্টা করেছি ফুলফিল করার। আমরা নভেম্বরের শুরুতে যাব, নভেম্বর ডিসেম্বর হয়তো জানুয়ারিও হয়ে যেতে পারে আমাদের শ্যুট শেষ করতে, এখন পর্যন্ত এইভাবে প্ল্যান। এবং আমরা আমাদের দেশের বাইরেও কিছু জায়গায় আমরা অলরেডি লোকেশন নিয়ে কাজ করছি, আমরা হয়তো খুব শীঘ্রই রেকিতে যাব। সো বাজেট টাজেট সব কিছু বা সুযোগ সুবিধা মিলে সব কিছু ওয়ার্ক করে ফেললে আমরা হয়তো বাংলাদেশের সাথেও আরও কোথাও দেশের বাইরেও শ্যুট করবো আর কি। এটা তো বাংলাদেশের সিনেমা, সো বাংলাদেশের টেকনিশিয়ানসরা তো অবশ্যই থাকবে, এতে তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমাদের কিছু কিছু জায়গায় দেখা যায় যে আমরা হয়তো টেকনিক্যালি ওই জায়গাগুলোতে আমরা এখনও অতটা আগাতে পারিনি। সো আমি মনে করি না যে বাইরের টেকনিশিয়ানসদের সহযোগিতা নিলে আমাদের ক্ষতি আছে, কারণ ওইটার সাথে আমাদের বাংলাদেশি টেকনিশিয়ানসরাও তো যুক্ত হয়। সো তারাও তো আসলে অনেক কিছু শিখতে পারে। সো আমাদের দর্শক তো আসলে দিন শেষে যখন হলে যাবে তখন কিন্তু ও জিজ্ঞেস করবে না যে আমি এই টেকনিশিয়ান দিয়ে করেছি এই জন্য আমার জিনিসটা অত হয় নাই। সো আমাকেও আসলে আমার বিজনেসটাও দেখতে হবে যে আমি প্রপারলি এটাকে প্রেজেন্ট করার জন্য আসলে কে হলে ভালো হয়। হ্যাঁ, সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা দুই দেশের বা দুই জায়গার মানে টেকনিশিয়ানদেরকে নিয়েই আমরা কাজটা করব, যেটা আমাদের জন্য পারফেক্ট হবে। ভাবনাগতভাবে আমরা যখন একটা জায়গায় ওইটা একদমই একটা গল্প ছিল, সো সেই জায়গা থেকে আমরা আমাদের ভাবনাগত পরিবর্তন করে আমরা আসলে একটা অন্য ভাবনায় গল্পটাকে সাজিয়েছি, যেটা ওই গল্পের সাথে অনেক কিছুরই মিল নেই। সো খুব স্বাভাবিকভাবে আপনি যখন একটা গল্প থেকে ট্রানজ্যাকশন হয়ে আরেকটা গল্পে যাবেন, সো তখন কিন্তু সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের হয়তো গল্পটা 90-এর প্রেক্ষাপটে তখনও ছিল, এখনও আছে, সেইটা হয়তো ঠিক আছে, কিন্তু গল্পের প্রেজেন্টেশন, গল্প বলা সব কিছুই অনেক কিছুই চেঞ্জ হয়েছে। সো আমাদের কাছে মনে হয়েছে যে এটা এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে পারফেক্ট সেটাই আমরা আসলে নাম এবং আমরা ট্যাগলাইন দিয়েছি। তো আমার এটা বলবো যে এটা ডেফিনেটলি একটা মডার্ন প্রেজেন্টেশন হবে। গল্পটা 90-এর, কিন্তু এখনকার সময়ে দর্শকের কথা মাথায় রেখেই আমরা গল্পটা এবং আদার্স সব কিছুই সাজিয়েছি। আমরা এটা কখনোই বলতে চাই না যে আমরা এই করে ফেলবো ওই করে ফেলবো। আমরা এটাতে বিশ্বাসী, আমি যখন করে ফেলতে পারবো আমরা তখন জানান দিব যে আমরা এটা করেছি, আমরা এটা করতে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা বেশ কিছু জায়গা নিয়ে কাজ করছি, যখন হয়ে যাবে আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা একটা একটা করে আমরা জানাবো যখন যেটা ঘটে যাবে। এবং সেই ঘটনাগুলোর মধ্যে অবশ্যই আগে যা হয়নি এরকম অনেক কিছুই থাকতে পারে। সো সেই চেষ্টাটা আমরা করছি এবং ইনশাল্লাহ থাকবে।